বিসমিল্লাহির রহমানির রহিম। MM2323 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতি অঙ্কের বা শতকরা অঙ্কের খুব গুরুত্বপূর্ণ অঙ্কটি করব। যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষা দেন তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত তাদের উদ্দেশ্য করে এই অঙ্কটি করি, তাছাড়া অন্য অন্য চাকরি ভাই বোনের জন্য এই অঙ্কটি করে থাকেন। তা প্রথমে আমরা অঙ্কটা পড়ি। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো আমরা অঙ্কটি করে ফেলি লিখিত আকারে। তো আমরা প্রথমে লিখি সমাধান লিখি। তা আমরা লিখি প্রথমে বলছি প্রতি হালি মানে কি একটা হালি। তাহলে আমরা এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা লিখে ফেলাই। লিখি এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। অতএব এখানে বলছে কিন্তু আমরা একবার করি, এখানে 2 হালি 56 টাকা বিক্রয় করলে যে এক হালি আছে তা আমরা 2 হালিটা বের করে ফেলাই। তাহলে আমরা 2 হালি ডিমের ক্রয় মূল্য, তাহলে 25 গুণন 2 টাকা সমান সমান 50 টাকা। তাহলে আমরা 2 হালি ডিমের ক্রয় মূল্যটা পেয়ে গেলাম 50 টাকা, আর 2 হালি ডিম বিক্রি করছে 56 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে লাভের সূত্রটা হলো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে। তাহলে আমাদের যদি এখানে বিক্রয় মূল্য বেশি, তাহলে আমরা লিখে ফেলাই লাভ সমান সমান ওই বিক্রয় মূল্য বাদ লিখে ফেলাই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা কোনটা? এই 56 টাকা। আমরা লিখি 56 মাইনাস ক্রয় মূল্য 50। তাহলে এখানে দাঁড়ালে কত? সমান সমান এই পাশে লিখে দিই 6 টাকা। সব বন্ধুরা মনে রাখতে হবে লাভ কিন্তু হয় ক্রয় মূল্যের উপরে। মানে আমি এই যদি কিনি 50 টাকা কিনছি, বিক্রি করে 56 টাকা, তাহলে আমার লাভ হয়েছে 6 টাকা। তাহলে আমরা লিখে ফেলাই যে 50 টাকা লাভ হয় এই 6 টাকা, এই ক্রয় মূল্যের উপর। এটা তো আমি এখানে লিখে ফেলাই যে 50 টাকায় লাভ হয় 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 6/50 টাকা। তার শতকরা কত লাভ? তার শতকরা বলেছে মানে কি 100। তাহলে আমরা এখানে লিখে ফেলাই 100 টাকায় লাভ হয় 6 গুণ 50। এই শূন্য 5 দুগুণে 10, 12 টাকা। অতএব এখানে আমরা লিখে দিতে পারি যে লাভ উত্তর লিখতে 12, যখন শতকরা বলবে উত্তরে লেখার সময় পার্সেন্টেজ, এটা না লিখলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। তো বন্ধুরা আমার পরবর্তী অঙ্কটি চলে যায়। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করা হলো। টাইপ মিস্টেক হয়েছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা অঙ্কটি করি। তো আমরা যাতে ক্ষতিতে বলি যে পার্সেন্টেজ মানে কি 100 থেকে সবসময় বাদ দেবে। তাহলে সমাধান এখানে লিখি
সমাধান। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লিখে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখি 8% মানে কি 100 থেকে -8 সমান 92 টাকা। তদ্রূপ ঠিক এই লাভটাও আমরা বের করে নেব। এখানে আমরা লিখতে পারি 8% লাভে এটাও বিক্রয় মূল্য। তাহলে লাভ বলে যোগ, তাহলে 100 + 8 সমান 108 টাকা। এখন একটা লাভ হয়েছে, একটা ক্ষতি হয়েছে। এখন আমরা শুধু বেশি লিখতে পারি, বিক্রয় মূল্য বেশি হয়। এখানে আমরা লিখে ফেলে বিক্রয় মূল্য বেশি হয়, যেহেতু আমার এখানে বলা হয়েছে ছাগলটা আরও এতটা বেশি মূল্য হয়, এই জন্য আমি একটা বিক্রয় মূল্য বেশি হয়। তাহলে আমি লিখে 108 - 92 সমান দাঁড়াচ্ছে 16 টাকা। 16 টাকা বেশি হলো। তাহলে আমরা এই বেশিটা লিখে, এই বেশিটা হয় কার উপরে? 100 টাকার উপরে হয়, কারণ সবসময় 100 টাকা বাদ দিছি। তাহলে আমরা লিখি বিক্রয় মূল্য, দেখি এখানে বিক্রয় মূল্য 16 টাকা। বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। উত্তর শেষ কিন্তু ক্রয় মূল্য, সেই জন্য আমরা ক্রয় মূল্যটা বের করলাম। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/16 টাকা। অতএব ওই 800 টাকা বেশি কথা বলেছে, তাহলে আমরা লিখে ফেলাই 800 হলে ক্রয় মূল্য 100 × 800/16। তো আমরা 4 থেকে টাকাটি করি, 4 × 4 = 16, 4 × 25 100। তাহলে এখানে 4 × 2 = 8, 200। তাহলে 200 উত্তর হচ্ছে হলো 25, 50। তাহলে এখানে হলো 50 আর 2টো 0, এই টাকা 5000 টাকা। আমরা এখানে লিখতে পারি অতএব ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। তো বন্ধুরা, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি বিশেষ করে যারা 3য় শ্রেণীর পরীক্ষা দেন, অফিস সহকারী থেকে ষাটমুদ্রাক্ষরিক অন্যান্য পরীক্ষা যেগুলো আছে, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি প্রায় পরীক্ষাতে আসে, তো আপনাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করি।